আজকে একটা দারুণ কেকের রেসিপি নিয়ে চলে এসেছি। এই কেকটা কিন্তু আমি ভীষণই হেলদিভাবে বানিয়েছি। এই কেকটাতে আমি না দিয়েছি ময়দা, না দিয়েছি চিনি। তাহলে চলো ফটাফট শেয়ার করেই ফেলি তোমাদের সাথে যে কেকটা আমি কীভাবে বানিয়েছি। তো চলো প্রথমে আমি নিয়ে নিচ্ছি একটা মিক্সিং জার। এই মিক্সিং জারের মধ্যে আমাকে প্রথমে যেটা করতে হবে সেটা হচ্ছে মেজারমেন্টের জন্য আমি একটা কাপ নিয়ে নিয়েছি। তুমি কাপ বা বাটি যা হোক নিতে পারো। তো আমি কাপের হাফ কাপ মতো সুজি আমি দিয়ে দিলাম। সুজির দানাগুলো যেহেতু একটু মোটা মোটা থাকে তাই দানাগুলো যাতে মিহি হয় তার জন্য আমি মিক্সিতে জাস্ট একবার ঘুরিয়ে নিয়েছি। দেখো এরকম হবে। তো এবারে আমি একটা বোল নিয়ে নিয়েছি। বোলের মধ্যে আমি এই হাফ কাপ সুজি আমি দিয়ে দিলাম। তো এইবারে দিচ্ছি ওই কাপেরই হাফ কাপ আটা। যে আটা আমরা খাই আমি সেই আটাই এখানে ইউজ করেছি। আর দিয়ে দিচ্ছি হাফ কাপ রিফাইন্ড অয়েল। তো এই জিনিসগুলো দিয়ে ভালো করে এটাকে মিশিয়ে নিতে হবে। আমি একটা চামচ ইউজ করছি, চামচ দিয়ে আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি। তো যারা আজকে প্রথম আমার ভিডিওটি দেখছো তাদের কাছে অনুরোধ থাকলো প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো। আর ভিডিওটা যদি ভালো লাগে তাহলে একটা লাইক একটা শেয়ার নিশ্চয়ই করো। তো মোটামুটি এটা আমার মেশানো হয়ে গেছে ভালো করে। এবারে ওই কাপেরই মেপে আমি হাফ কাপ মতো নিয়ে নিচ্ছি ঝোলা গুড়। আমি কিন্তু চিনির বদলে এখানে গুড় ইউজ করছি। আর যাদের কাছে ঝোলা গুড় নেই তারা কিন্তু ইজিলি পাটালি ইউজ করতেই পারেন। পাটালির মধ্যে সামান্য একটু জল দিয়ে প্যানের মধ্যে একটু নাড়িয়ে চাড়িয়ে নিলেই দেখবেন যে পাটালিটা মেল্ট হয়ে গেছে। তো সেইটা আপনারা কেকের মধ্যে দিয়ে দিতে পারেন। তো এইভাবে আমি ঝোলা গুড়টা ভালো করে মিশিয়ে নিচ্ছি যাতে সমস্তটা খুব ভালো করে মিশে যায়। তো এইভাবে মিশিয়ে নেওয়ার পর আমি কিছুক্ষণের জন্য এটা রেস্টে রাখতে হবে। তো আমি মোটামুটি 20 মিনিট মতো এটা রেস্টে রেখেছিলাম। তো এবার আমি এই বাটিটা একটু সাইড করে রাখছি। এবারে প্রথমে আমি যেটা করব সেটা হচ্ছে যে বাটিটার মধ্যে আমি কেকটা বানাবো সেই বাটিটা আমাকে আগে রেডি করে নিতে হবে। কারণ কেকটা বানানোর পরে বাটি রেডি করতে গেলে কিন্তু অনেকটা সময় চলে যায়, তার ফলে কেক অনেক সময় ফোলে না ঠিক করে। তাই বাটিটাতে প্রথমে আমি তেল দিয়ে নিলাম। আর আমার কাছে কোনো রকম বাটার পেপার ছিল না, সেই কারণে আমি আমার ঘরে যে খাতা থাকে সেই খাতা থেকে আমি একটা পেজ ছিঁড়ে নিয়ে আমি এরকম বাটির শেপে কেটে তাতে তেল লাগিয়ে আমি সেটা জাস্ট রেডি করে নিলাম। তো তোমরাও এরকম করতে পারো, কোনো অসুবিধা নেই তাতে। তো আমি এবার বাটিটাকে সাইড করে রেখে আমি দেখব যে কেকের যে ব্যাটারটা আমি তৈরি করেছি সেটা এখন কীরকম পর্যায়ে রয়েছে। তো দেখো আমি তোমাদের দেখাচ্ছি যে সুজিটা কিন্তু অনেকটা ফুলে গেছে। তো অনেকটা ফুলে গেছে সুজিটা। এবার এর মধ্যে আমি দিয়ে দেব একটা কমলালেবুর রস। যেহেতু এখন কমলালেবু বাজারে প্রচণ্ডভাবে অ্যাভেলেবেল, তো সেহেতু আমি কমলালেবুর রসটা দেওয়াই পছন্দ করবো। আর কমলালেবু যেহেতু টেস্টিও, বাচ্চারা খুব মানে ভালোবেসেই খায় কমলালেবু। আর কেকের মধ্যে কমলালেবু দিলে একটা কমলালেবুর একটা খুব সুন্দর একটা ফ্লেভারও আসে। তো এইভাবে আমি একটা ছাঁকনির মধ্যে করে কমলালেবুর রসটা আমি ছেঁকে ভালো করে কেকটার মধ্যে আমি দিয়ে দিচ্ছি। তো দেখো আমি রসটাও কিন্তু যে রসটা আমি করলাম সেই রসটা আমি খুব ভালো করে কেকের মধ্যে মিশিয়ে নিচ্ছি। মানে যে ব্যাটারটা আমি তৈরি করছি কেকে সেটার মধ্যে আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবারে দিয়ে দিচ্ছি গুঁড়ো দুধ। 1 টেবিল চামচ মতো আমি গুঁড়ো দুধ দিয়ে দিলাম। তো মোটামুটি মেজারমেন্টটা হচ্ছে হাফ কাপ আটা হাফ কাপ সুজি যেখানে আমি নিয়েছি সেখানে আমি 1 টেবিল চামচ গুঁড়ো দুধ দিচ্ছি। যদি তুমি 1 কাপ মতো আটা আর সুজি নাও তাহলে মোটামুটি 2 টেবিল চামচ গুঁড়ো দুধ দেবে। এইভাবে আমি গুঁড়ো দুধটা খুব ভালো করে মিশিয়ে নিলাম। এবার আমি দিয়ে দিচ্ছি 1 চামচ বেকিং পাউডার, হাফ চামচ বেকিং সোডা আর দিয়ে দিচ্ছি 1 চামচ ভ্যানিলা এসেন্স। দিয়ে এই প্রসেসটা কিন্তু আমাকে খুব তাড়াতাড়ি করতে হবে। এই প্রসেসটা কিন্তু স্লো করলে চলবে না। আচ্ছা, এবারে তোমার ঘরে যা থাকবে তুমি মানে যা ড্রাই ফ্রুটস থাকবে তুমি সেই ড্রাই ফ্রুটসটাই দিয়ে দিতে পারো। আমি দিয়ে দিচ্ছি কিন্তু চিনাবাদাম। কিন্তু তোমরা একবার চিনাবাদাম দিয়ে খেয়ে দেখবে, জাস্ট অসাম লাগে খেতে। তো আমি চিনাবাদামটা দিয়ে আমি খুব ভালো করে চিনাবাদামগুলো আমি ভালো করে এই ব্যাটারটার মধ্যে মিশিয়ে নিলাম। মিশিয়ে এবার আমি এই ব্যাটারটা যে বাটিটাতে আমি কেকটা করব সেই বাটির মধ্যে আমি ঢেলে দেব। তো দেখো কনসিস্টেন্সিটা কিন্তু এরকম রাখতে হবে, মানে খুব একটা পাতলা করলে কিন্তু কেকটা খেতে একদম ভালো হবে না।
তো এইভাবে আমি কেকের ব্যাটারটা পুরো এই বাটির মধ্যে আমি ঢেলে নিচ্ছি। এইবারে আমি বাটিটা খুব ভালো করে একটু ট্যাপ করে নেব। অন্যদিকে আমি কড়াইটা কিন্তু প্রিহিট করে রেখেছি। এবারে আমি কড়াইয়ের মধ্যে একটা এরকম স্ট্যান্ড বসিয়ে দিলাম। দিয়ে এবার আমি যে কেকের বাটিটা আমি বাটিটা রেখে আমি কড়াইটা আমি ঢাকা দিয়ে দিলাম। তোমরা স্ট্যান্ডের বদলে বালিও দিতে পারো বা কেউ নুনও দিতে পারো, সেটা তোমাদের ইচ্ছা। মোটামুটি 30 থেকে 40 মিনিট পরে যখন দেখবে কেকের গন্ধে একদম ঘর মম করছে, সেই টাইমে ঢাকাটা খুলবে। তো আমার কেকটা মনে হচ্ছে দেখে মোটামুটি রেডি হয়ে গেছে। তো এবার আমি এটা একটু চেক করে নেব। আমি একটা ছুরি দিয়ে দেখে নিলাম, কেকের একদম মিডল পয়েন্টে বসিয়ে দেখো একটুও কেক লাগেনি, তার মানে কেকটা রেডি। তো কেকটা যতক্ষণ না ঠান্ডা হচ্ছে ততক্ষণ কিন্তু কেকটার গায়ে হাত দেবে না বা কেকটাকে বের করার চেষ্টা করবে না। আমার কিন্তু কেকটা পুরো ঠান্ডা হয়ে গেছে, সাইড থেকে দেখো ছেড়ে দিয়েছে। তো এইবারে আমি কি করব, আমি একটা কেকের ওপরে একটা প্লেট বসিয়ে দেবো। ঠিক এরকমভাবে প্লেটটা বসিয়ে দিয়ে আমি বাটিটা উল্টে দেবো। খুব ইজিলি কিন্তু কেকটা বেরিয়ে আসবে। দেখো খুব ইজিলি কেকটা বেরিয়ে এসছে। তো এইবার ওপরে যে কাগজটা, এই কাগজটা আমি সরিয়ে দিলাম। কেকটা দুর্দান্ত কালার এসেছে প্রথম কথা। আর দ্বিতীয় কথা, দেখো আমি যখন কাটছি তোমরা হয়তো কাটাটা দেখে ফিল করতে পারছো যে কেকটা কতটা স্পঞ্জি হয়েছে। আর কেকের মধ্যে যে বাদামগুলো দিয়েছিলাম, বাদামগুলো এতটাই মানে কেকের মধ্যে মিশে আছে যে আমি কাটছি যখন বাদামগুলো একটু একটু করে বেরিয়েও আসছে। তো এই কেকটা কিন্তু বাচ্চাদের পক্ষে ভীষণই হেলদি একটা খাবার। বাচ্চারা কেক খেতে যেহেতু ভীষণ ভালোবাসে, সেহেতু এই কেকটা তুমি বাচ্চাকে বাড়িতে সবসময় দিতে পারো। এতে বাচ্চার হেলথের কোনো রকম ক্ষতি হবে না, যেহেতু এতে কোনো চিনি পড়েনি, ময়দা পড়েনি। বাচ্চাদের পক্ষে ভীষণই ভালো খাবার এটা। তো দেখো আমি তোমাকে একটা জাস্ট দেখাচ্ছি বের করে কতটা স্পঞ্জি হয়েছে কেকটা। দেখো কতটা স্পঞ্জি হয়েছে, দেখেছো? তাহলে তুমিও চটপট বাড়িতে তৈরি করে ফেলো এরকম একটা কেক। আর আমাকে জানাতে ভুলো না কিন্তু যে কেমন হলো। তাহলে চলো আজকের মতো আসি, আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টাটা।